আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমার ছাদ বাগানে চলে আসলাম। এখন আমি দেখাবো আমার ধুন্দুল গাছের যত্ন পরিচর্যা। তো আমার ধুন্দুল গাছ কিন্তু এই যে গোড়াটা কম্পোস্ট দিয়ে দিয়েছি। তো এই যে আমি ধুন্দুল কিন্তু পাচ্ছি, একটা ধরেছে মাশাআল্লাহ, আরও একটা খেয়েছি। তো এই যে আরেকটা ধরেছে মাশাআল্লাহ। তো ধুন্দুল গাছ কিন্তু ভিতরের দিকেও বাইছে। ধুন্দুল গাছের কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না, খুব সহজেই ধুন্দুল গাছ হয়ে যায়। তো এদিকে কিন্তু আরও আছে ধুন্দুল ধরেছে মাশাআল্লাহ। তো আমার পুরো ছাদ বাগানে কিন্তু অনেকগুলো ধুন্দুল গাছ আছে। তো এভাবে ধুন্দুল গাছের যত্ন পরিচর্যা করলে কিন্তু ধুন্দুল অনেক ধরে সুন্দরভাবে। এদিকেও কিন্তু ধুন্দুল গাছ আছে আমার, এদিকেও গাছ আছে। গাছ কিন্তু বেয়ে উপরের দিকে উঠেছে, এই গাছটাতে ধরেনি। তো আমার সামনে যে গাছগুলো, এই গাছগুলোতে ধরেছে। এটা আমার পুরাতন গাছ, শিকড় মোটা হয়ে উপরের দিকে উঠেছে। তো এই যে আমার কিন্তু উপরের দিকে ধুন্দুল ধরেছে। এখানে আরেকটা বড় ছিল, আমি খেয়েছি ধুন্দুলটা। তো এদিকে কিন্তু অনেক ধুন্দুল ফুল এসেছে, যে আরেকটা ধরেছে মাশাআল্লাহ। উপরের দিকে আরও আছে, অনেক ফুল ছিল ধুন্দুল গাছে। তো এদিকে কিন্তু ধুন্দুল ফুল ধরে আছে, এদিকে অনেক ধুন্দুল ফুল ধরে আছে, ধুন্দুলও ধরেছে। ধুন্দুল গাছেরও কোনো যত্ন পরিচর্যা তেমন করতে হয় না, যদি একটু সার গোবর দেওয়া যায়, জৈব সার দিলেই খুব ভালো হয়। ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।